তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরতেই বাড়িতে বোমা। খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রধানের বাড়িতে বোমাবাজি করা হয় বলেই জানা যাচ্ছে। বিজেপি নেতার বাড়িতে বোমা, পুড়িয়ে দেওয়া হয় বাইকও। বিজেপিতে ফিরেছে বলেই গোষ্ঠীদ্বন্দ্বে এই হামলা করা হয়েছে দাবি করছে তৃণমূল। গতকাল আমাদের একটা গৃহ সম্পর্ক অভিযান ছিল, সেইটা করার পরে আমি প্রত্যেক শুক্রবারে আমার রুটিন, আমি শনিবারে আমার ব্যবসা থাকে, একদিনের জন্য আমি কলকাতা চলে যাই। শুক্রবার নাইটে যাই, আবার শনিবার বা রোববার সকালে চলে আসি। তো আমি এবারে চলে গেছি, আর কিছু জানি না। তো ওখানে আমি শুয়ে আছি, প্রায় এই 1টা নাগাদ সম্ভবত এরকম একটা ফোন এলো, দেখি ছোটো ছেলের ফোন। তো আমি সঙ্গে সঙ্গে ফোনটা ধরি। তারপরে দেখি আমার ছেলেরা, 2 ছেলে, আমার স্ত্রী, এরা কান্নাকাটি করছে যে আমার ঘরের চারদিকে আগুন ধরিয়ে দিয়েছে, বোম মারছে, আর হচ্ছে বাঁচাও, আর অনেকগুলো লোক বাইরে। সঙ্গে সঙ্গে আমি থানায় ওসি সাহেবকে ফোন করি, এবং হঠাৎ সঙ্গে ক্লাব এখানে পুজো হচ্ছিল, হিমাংশু মণ্ডল বলে, আমি ও ক্লাবের ছেলে, ওকে ফোন করার পর প্রশাসন 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে যান, এবং ক্লাবের ছেলেরাও দৌড়ে আসে। তৃণমূল এখানে হলুদবাড়ি অঞ্চলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কি পরিস্থিতিতে আছে গোটা এলাকার মানুষ জানে। গতকাল রাত্রে ঘটনাটা ঘটেছে প্রায় রাত 2টোর পরে। পুলিশ প্রশাসনের লোকেরাও দেখেছে, ওখানে তৃণমূলের কোনো কর্মীদেরকেও, খেজুরি প্রশাসন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও চেনে হলুদবাড়ি অঞ্চলে। যারা করেছে ওরা আমাদের থেকেও বেশিরভাগটাই বিজেপি জানে, কারণ কালকের যে ঘটনা ঘটেছে, খেজুরি 2 ব্লকের যে সভাপতি, যাকে নিয়ে প্রধান নিতাইবাবু কালকের জয়েনিং করিয়েছে, মিছিলে হাঁটিয়েছে, তার কারণে ওরা নিজেরাই নিজেদের কন্দলকে নিয়ে আজকের অন্য কোনো চিন্তাধারা, অন্য কোনো বার্তা এরা সমাজের কাছে করতে চাইছে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। নানুরে বাজ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি সৌমিত্ররা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, বৃষ্টির পূর্বাভাস ছিলই, বৃষ্টি হচ্ছে তো অবশ্যই স্বস্তির, কিন্তু তার সঙ্গে দুর্ঘটনার খবরও রয়েছে। 2 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে নানুরে। একদমই, দেখো, বৃষ্টির পূর্বাভাস ছিলই, এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। আজ যেমন বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই আমরা দেখছি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টি হালকা থেকে মাঝারি। কলকাতায় সকালবেলাও বৃষ্টিপাত হয়েছে, তারপর বিকেল গড়িয়ে যখন সন্ধ্যের পর থেকেই বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে এখন পিটপিট করে বৃষ্টি হচ্ছে কলকাতায় বৃষ্টি চলছে, এবং আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। এই বৃষ্টির মাঝেই একটি মর্মান্তিক ঘটনা তোমাকে জানিয়ে রাখি অনুসুয়া, সেটা হচ্ছে নানুরে। সেখানে নানুরের চারকল গ্রামে চাষবাসের কাজ করতে মাঠে গিয়েছিলেন, সেখানেই এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়েছে এবং 5 জন আহত হয়েছে। যে মহিলার মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে জ্যোৎস্না থান্দার, এবং অপরদিকে নানুরের আরেকজনের বছর 50-এর যে পৌর, তারও মৃত্যু হয়েছে। তিনি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন, এবং বাকি যারা 5 জন আহত হয়েছেন তারাও চাষবাস করতে মাঠে গিয়েছিলেন। ফলে এই এক মহিলা সহ 2 জনের মৃত্যু এবং 5 জন আহত হয়েছেন এই বজ্রাঘাত পড়ে। এটা একটা মর্মান্তিক ঘটনা। এবং তোমাকে জানিয়ে রাখি যে শেষ কয়েকদিন ধরেই এই কলকাতার তাপমাত্রা বেশ কম, স্বস্তিদায়ক ওয়েদার। এই ওয়েদার আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে, তবে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তবে কলকাতা যেমন বৃষ্টিপাত হচ্ছে, তার পাশাপাশি 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মেদিনীপুরেও এই বৃষ্টি চলছে, এবং কালবৈশাখী পাশাপাশি ঝোড়ো দমকা হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সৌমিত্র।